সিবিআই ডিরেক্টর নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে ধুমধামার কাণ্ড। লিডার অফ অপোজিশন ইজ নট এ রাবার স্ট্যাম্প। রাহুল গান্ধীর এই একটি বক্তব্য যেন বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে দেশের রাজনৈতিক মহলে। কেন হঠাৎ এমন কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা? সিবিআই ডিরেক্টর নির্বাচন নিয়ে আসলে কি ঘটেছে? কেন তিনি সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে বায়াসড প্রসেস বা পক্ষপাত দুষ্ট প্রক্রিয়ার অভিযোগ তুলেছেন? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থার প্রধান নির্বাচনকে ঘিরে সত্যিই কি কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে? আজ প্রশ্ন উঠছে, নাকি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে চলে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েই আজকের হক কথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। সম্প্রতি হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি সহ একাধিক জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিবিআই ডিরেক্টর নির্বাচনের জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। সেই কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই কমিটির কাজ ছিল দেশের পরবর্তী সিবিআই ডিরেক্টর নির্বাচন করা। কিন্তু সেই বৈঠকের পরেই পরিস্থিতি যেন নাটকীয় মোড় নেয়। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে একটি আনুষ্ঠানিক চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগ করেন পুরো নির্বাচন প্রক্রিয়াটাই পক্ষপাত দুষ্ট, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছে, এমনকি যেসব অফিসারের মূল্যায়নের রিপোর্ট কমিটির সামনে আনা উচিত ছিল সেগুলো সম্পূর্ণভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তার চিঠিতে লিখেছেন, I cannot abrogate my constitutional duty by participating in a bias exercise. অর্থাৎ আমি কোনো পক্ষপাত দুষ্ট প্রক্রিয়ার অংশ নিয়ে আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারি না। আর এখানেই সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থার প্রধান নির্বাচন যদি বিরোধী দলনেতা প্রকাশ্যে আপত্তি জানায়, তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে যে তদন্ত সংস্থাগুলি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে? কারণ সিবিআই শুধু একটি তদন্তকারী সংস্থা নয়, দেশের বড় বড় দুর্নীতি মামলা, রাজনৈতিক মামলা, অর্থনৈতিক অপরাধ সবকিছুর তদন্ত করে এই সংস্থা। আর বহুদিন ধরেই বিরোধীরা অভিযোগ তুলে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে দ্রুত অভিযান, কিন্তু শাসক দলের ঘনিষ্ঠদের ক্ষেত্রে নীরবতা। এই অভিযোগ নতুন নয়। ঠিক এই জায়গাতেই রাহুল গান্ধীর বক্তব্য নতুন রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। হ্যাঁ, আন্তর্জাতিক দেশীয় রাজনীতিতে একটা বড়সড় প্রশ্ন তুলেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা হিসাবে কথা বলেননি, তিনি লিডার অফ অপোজিশন হিসাবে নিজের সাংবিধানিক ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিরোধী দলনেতা কোনো রাবার স্টাম্প নন। অর্থাৎ সরকার প্রতিটি সিদ্ধান্তে তা নেবেন, আর সেই সিদ্ধান্ত শুধু সই করে দেওয়াটাই তার কাজ নয়, বরং দেশের গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রশ্ন তোলা তার দায়িত্ব। এবং সেখানেই মোদী সরকারের সামনে সবচেয়ে বড় অস্বস্তি তৈরি হয়েছে। কারণ এতদিন বিরোধীরা বাইরে থেকে অভিযোগ তুলছিল, কিন্তু এবার দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যেই থাকা একজন ব্যক্তি সরাসরি বলছেন নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ নয়। জাতীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এই পদের জন্য একাধিক সিনিয়র আইপিএস অফিসারের নাম বিবেচনায় ছিল। তাদের মধ্যে র প্রধান পরাগ জৈন, দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল জিপি সিং সহ আরো কয়েকজনের নাম উঠে আসে। কিন্তু রাহুল গান্ধীর অভিযোগ, যেখানে তথ্য দেওয়া হয়েছে তাতে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া সম্ভবই ছিল না। তিনি এটাও মনে করিয়ে দেন, এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সেই আপত্তি কোনো রকম গুরুত্ব পায়নি।
এখন প্রশ্ন হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কি ধীরে ধীরে একপাক্ষিক নিয়ন্ত্রণ দিকে চলে যাচ্ছে? কারণ গণতন্ত্র শুধু ভোটে জেতার নাম নয়। গণতন্ত্র মানে প্রতিষ্ঠানের স্বাধীনতা, গণতন্ত্র মানে বিরোধী মতের সম্মান, গণতন্ত্র মানে প্রশ্ন তোলার অধিকার। আর যদি দেশের তদন্তকারী সংস্থার প্রধান নির্বাচন নিয়েই স্বচ্ছতার প্রশ্ন ওঠে, তাহলে সেই প্রশ্ন শুধু একটি নিয়োগ নিয়ে নয়, গোটা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই। সবচেয়ে বড় কথা হলো, রাহুল গান্ধীর এই বক্তব্য এমন এক সময়ের সামনে এলো যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন বিরোধীদের বিরুদ্ধে তদন্ত দ্রুত হয়, কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই গতি দেখা যায় না। ফলে আজও প্রশ্ন উঠছে, তদন্ত কি সত্যি নিরপেক্ষ, নাকি রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তার গতি বদলায়? এ কারণেই লিডার অফ অপোজিশন ইজ নট এ রাবার স্ট্যাম্প, এই লাইনটি এখন শুধুমাত্র একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং গোটা দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে একটা বড় সতর্ক বার্তা হয়ে উঠেছে। কারণ যদি প্রশ্ন তোলার জায়গাটাই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তাহলে গণতন্ত্রের ভিত কতটা শক্ত থাকবে? আপনার কি মনে হয় রাহুল গান্ধীর এই আপত্তি সত্যিই যুক্তিসম্মত, নাকি এটা শুধু রাজনৈতিক বিরোধিতা? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর সত্যের পক্ষে থাকুন, প্রশ্নের পক্ষে থাকুন, হক কথার সঙ্গে থাকুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।